আমরা ঠিক কিভাবে আমরা তিল 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 করে নিজেদের শেষ করি রাত জেগে। এই রাত জেগে নিজেকে শেষ করার পদ্ধতির মধ্যে অন্যতম একটা পদ্ধতি সেটা হচ্ছে মোবাইল ফোন ঘাঁটা, অবান্তর চিন্তাভাবনা করা, বেডরুমে ঘড়ি রাখা এবং এমন কারোর সাথে রাত্রে শোয়া, সেটা সেই ঘরে হোক বা পাশের ঘরে হোক, যিনি প্রচণ্ড সশব্দে হাঁটাচলা করেন। রাত্রিবেলা উঠে বাথরুমে যান, দুম করে দরজা বন্ধ করেন বা দুম করে লাইটটা জ্বালিয়ে দেন, এরকম কিছু নৃশংসতা তো অনেক রকম হয়, অনেক রকম নৃশংসতা হয়। তো এটা একটা এরকম নৃশংসতা। দেখবেন এরকমও অনেক বাড়িতে হয় যেখানে সকালে ঘুম থেকে তোলবার জন্য ফ্যানটা অফ করে দিয়ে চলে যান। ফ্যানটা অফ করে তুলে দিলে তার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়বে। তো 9, 10, 11, 12 পরে সে ডাকছে, উঠছে না, ফ্যানটা অফ করে দেওয়া। এটা খুব 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 একটা বড় নৃশংসতা। ঘুম থেকে ওঠার সময় বিশেষ করে একটা টিনেজার বা একটা যে কোনো মানুষের আর কি কিছুটা সময় লাগে। যেমন কোনো কিছু ইন্টারনেটে স্লো নেট থাকে, ওই কানেক্টিং, বাফারিং, লোডিং, 99% লোডিং। একটা মানুষ ডিপ ঘুম থেকে ওঠার সময় না, সকালে বিশেষ করে বাচ্চারা, তাদের একটু ধাতস্থ সময় দিতে হয়। যে কোনো মানুষ, হ্যাঁ, সে ঘুম থেকে উঠে সে তাহা করে দিনের শুরুটা হবে না। ঘুম থেকে উঠলাম, তেলের কলায় গিয়ে পড়লাম, শুরু হয়ে গেল আমার স্ট্রেসের মিটার অন, কর্টিসল ব্লাডে প্রেশার। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে সেসব জায়গাতে যেখানে বাবা বা মায়ের মধ্যে সেই সামাজিক কালচারের একটা অভাব থেকে থাকে। কারণ বাড়ি তো একটা বড় শিক্ষা, বিদ্যালয়ের থেকেও বড় বিদ্যালয়, সামাজিক বিদ্যালয় বাড়ি, যেখান থেকে যে কোনো একটা শিশু কৃষ্টি বা সংস্কৃতিকে শিখে বড় হয় এবং যেটা নিয়ে বড় হয় সেটা পরের প্রজন্মে সেটাই গিফট করে।